আপনার চিকিৎসক হয়তো আপনাকে বলেছে যে একটা ডায়ালিসিস করতে হবে। শুনেই তো মাথায় বাজ ভেঙে পড়লো। এ বাবা, ডায়ালিসিস? তার মানে কি? সঙ্গে সঙ্গে টিকিট কেটে ভেলোর অথবা সিএমসি ছুটে যাওয়া বা অন্য কোনো চিকিৎসকের পরামর্শ হওয়া, দেখি উনি কি বলেন। দেখুন, একটা জিনিস আপনাদের বলে রাখি যে ডায়ালিসিস একটা কিন্তু খুব অপরিহার্য একটা ট্রিটমেন্ট যারা এন্ড স্টেজ কিডনি ডিজিজে পৌঁছে গেছেন, যাদের সত্যি মানে ডায়ালিসিসের সাপোর্ট ছাড়া থাকা সম্ভব নয়, তাদেরকেই হয়তো ডায়ালিসিস অ্যাডভাইস করা হয়। যখন ডায়ালিসিস অ্যাডভাইস করেছে, ভেঙে পড়বেন না। মনে করুন এটা একটা সাপোর্ট। মানে ধরা যাক আপনার একটা পায়ে ফ্র্যাকচার হয়েছে, আপনাকে হাঁটতে হচ্ছে, তো হোয়াট ডু? আমরা আপনাকে একটা ক্রাচ দিই, সেই ক্রাচের সাহায্যে কিন্তু আপনি সহজেই হাঁটতে পারেন। কিন্তু ভাঙা পা নিয়ে যদি ক্রাচের সাহায্য নিয়ে হাঁটতে চান, তাহলে আবার হোঁচট খেয়ে পড়ে আরেকটি পা ভাঙতে পারে। সেই কারণে যদি কারো রেনাল ফেলিয়ার খুব অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, মেটাবলিক সিমটমস বা রেনাল ফেলিওরে যে টক্সিন অ্যাকুমুলেশন হয় তার জন্য যে মেটাবলিক কমপ্লিকেশন ডিরাইভ করে, সেগুলো এমন জায়গায় পৌঁছে গেছে, তখন যদি আমরা ডায়ালিসিস সাপোর্ট না করি আর ডায়ালিসিস ভয়ে বারবার পিছিয়ে আসি, তাহলে কিন্তু সমূহ বিপদ। সেই কারণে আমি আজকে যেটা বলছি, যদি কেউ কোনো ডক্টর আপনাকে, কোনো দায়িত্বশীল চিকিৎসক যদি আপনাকে অ্যাডভাইস করেন যে ডায়ালিসিস করার সময় এসেছে, ডায়ালিসিস করতে হবে, কয়েকটি সিমটম দেখে নেওয়া উচিত, যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে ডায়ালিসিস সত্যি প্রয়োজন আছে কিনা। যদি সেই জিনিসটা আসে যে সত্যি ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে, ডায়ালিসিসের দরকার, তাহলে পিছিয়ে না এসে কি করলে ডায়ালিসিস করে একটা মানুষ ভালো থাকে, কি কি প্রস্তুতি নেওয়া দরকার ডায়ালিসিসের জন্য, সেটা ভাবা উচিত। প্রথম, আপনার ভ্যাকসিনেশন কমপ্লিট কিনা সেটা দেখে নাও। ভ্যাকসিনেশন বলতে আমি হেপাটাইটিস বি, নিউমোনিয়া, হার্পিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এই 4টে ভ্যাকসিনের কথা বলছি। সেকেন্ড, দেখে নেওয়া উচিত যে আপনার হাতে কোনো ভালো ফাংশনাল ভেইনে একটা এভি ফিস্টুলা করা যায় কিনা। যদি ফিস্টুলা না থাকে, ইমিডিয়েটলি কোনো একটা ভালো ভাস্কুলার সার্জনের সাথে যোগাযোগ করে একটা ফিস্টুলা করে নেওয়া উচিত, যাতে ডায়ালিসিসটা খুব স্মুথলি, এফিসিয়েন্টলি অ্যান্ড এফেক্টিভলি করা যায়। যাদের ক্ষেত্রে ফিস্টুলা করা সম্ভব নয়, ভেইন খুব সরু, তাদের জন্য অপশন হচ্ছে পাম ক্যাথ বলে একটা অল্টারনেটিভ রাস্তায়, সেটা লাগিয়ে নাও। আর পাশাপাশি প্লিজ ভয় পাবেন না, ডায়ালিসিস ইজ এ অ্যাবসলুটলি সেফ ট্রিটমেন্ট ফর অ্যাডভান্সড রেনাল ফেলিওর পেশেন্ট। ইউ ক্যান কনসিডার ইট ইজ এ সাপোর্ট অ্যান্ড এ ক্রাচ ফর এ ফ্র্যাকচার পেশেন্ট। যাদের কিডনির অসুখ হয়েছে, ডায়ালিসিস তাদের একটা ক্রাচ। তো ডায়ালিসিস যদি ভালো করে ভালো সেন্টারে দায়িত্ব নিয়ে করা যায়, তাহলে ডায়ালিসিস করেও এক একজন রোগী 15-20 বছর দিব্যি সুস্থ জীবনযাপন করতে পারে।